বর্ষার দিনে কিছু করতে রাত্রিবেলা যদি ভালো না লাগে, এইভাবে এটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। কোনো সবজির দরকার পড়ে না। প্রথমে নিলাম সোয়াবিনটা, ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা আগে গরম জলে, বেশি না 4-5টা সোয়াবিন নিয়েছি, নিয়ে ওটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর ওর মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, একটু কসুরি মেথিও দিয়েছি, ওর মধ্যে চাট মশলা দিয়েছি, আর পাও ভাজি মশলা মিশিয়ে দিয়েছি, আর গরম মশলা। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা, দিয়ে দিলাম। একটা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম একটু হালকা ঝাল হওয়ার জন্য, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিশিয়ে নেওয়ার পর ময়দাটা কিছুক্ষণ আগে মেখে রেখে দিয়েছিলাম। ময়দাটা মাখার পর দুটো লেচি করেছি, একটা বড় লেচি, একটা ছোট লেচি। বড় লেচিটা বেলে নেব। এবার বেলে নেওয়ার পর দেখুন বেলছি, বেলে নেওয়ার পর পরে মশলাটা দেবো। বেলে নিলাম। খেতে খুবই সুন্দর লাগে। রাত্রিবেলা যদি কিছু ভালো না লাগে এইটা করে খাবেন, প্রোটিনও আছে সোয়াবিনে, খুব ভালো লাগবে। দেখুন বড় করে রুটিটা বেলে নিলাম। নেওয়ার পর ওই সোয়াবিনের মশলাটা দিয়ে দিলাম রুটির মধ্যে, দিয়ে ছড়িয়ে দিলাম। আর আমার পনির আছে, পনিরটা গ্রেট করে রেখে দিয়েছি। দেখুন এবার পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে ভালো করে ওপর থেকে সোয়াবিনের ওপরে পনিরটা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে একটা চিজ স্লাইস ওপরে ছড়িয়ে দেবো। দিয়ে ছোট যে রুটিটা বেলেছিলাম সেটা ওপর থেকে চাপা দিয়ে দেবো। ভালো করে চাপা দিয়ে দেবো যাতে হাওয়া না ঢোকে। এবার ধারগুলো মুড়ে নিলাম। দেখুন কিরাম করে মুড়ছি। আপনি ওইভাবেও মুড়তে পারেন, আপনার যেরম ইচ্ছে সেরমভাবে মুড়ে নিতে পারেন। দিয়ে আমি গ্যাসের ওপর চাটু বসিয়ে নিয়েছি গরম করার জন্য। দেওয়ার পর চাটুর ওপর দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা সময় গ্যাসটা কমিয়ে দিয়েছি যাতে এপাশ ওপাশটা ভালো করে সেঁকা হয়। কিছুক্ষণ রাখার পর ওপর থেকে ঘি দিয়ে দিলাম। দেখুন ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওপিটেও ঘি মাখিয়ে নেব। নিয়ে এবার দুপাশটা ভালো করে ঘি দিয়ে ভেজে নেব। নেওয়ার পর ওটাকে এবার আপনি এতেও যে কোনো সসের সঙ্গে খেতে পারেন, টমেটো সস, চিলি সস, ধনে পাতার চাটনি, যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন এই পরোটাটা। পেটও ভরবে, তরকারিরও দরকার পড়বে না। দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিরম সুন্দর হয়েছে। কোনো তরকারি দ্বারা রাত্রিবেলা একটা করে নিলেন বা দুটো করে নিলেন, দারুণ খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এতে আমি একটা বাটিতে সস নিয়ে নিয়েছি। সস নিয়ে এটা পরিবেশন করলাম আপনাদের কাছে। খুব সুন্দর খেতে হয়।